আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি পুনরায় দখল করতে চায় আমেরিকা, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারত পুনরায় দূতাবাস খুলেছে এবং আফগানিস্তান ভারতকে আমন্ত্রণ জানিয়েছে $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ উত্তোলনের জন্য। এটা কি জানতেন? আমির খান মুক্তাদির যখন ভারতে এসেছিল তখন তিনি ভারতকে পুনরায় আফগানিস্তানের ইনভেস্টমেন্ট করতে রিকোয়েস্ট করেন। 2021 সালে তালিবান ক্ষমতায় আসার সময় যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আফগানিস্তানে লিথিয়াম, পাথর, তামা, সোনা, আয়রন ইত্যাদি খনিজ সম্পদ রয়েছে। ভারত যদি তা তুলতে সাহায্য করে তাহলে ভারতেরও লাভ এবং আফগানিস্তানের অর্থনৈতিক পুনরুদ্ধার হবে। ভারতীয় কোম্পানিগুলোকে সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কাবুলে দূতাবাস খোলাটা তারই প্রথম ধাপ হতে পারে। সম্প্রতি আরও এক খবর সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। বাগরাম এয়ারবেস পরিচালনার দায়িত্বে ভারতের হাতে তুলে দিচ্ছে তালিবান। যদিও এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকমের কোনো ঘোষণা বা চুক্তির কথা শোনা যায়নি, তবে আফগানিস্তানের বাগরাম এয়ারবেস যে স্ট্র্যাটেজিক দিক থেকে মূল্যবান তা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখেই বোঝা যায়। ভারতের হাতে এই ঘাঁটি আসা মানে পুরো সেন্ট্রাল এশিয়া তথা পাকিস্তান, চীন ও ইরানের মতো দেশের ভূরাজনীতিতে প্রভাব ফেলতে পারবে ভারত। ট্রাম্প বলেছিল এখান থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে চীনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি রয়েছে। তার কথা মতো দেখলে চীনের সিনজিয়াং প্রভিন্সের কথাই তিনি বলেছেন, এটাই মনে হয়। এছাড়া পাকিস্তানের খাইবার পাক ও বেলুচিস্তানে মাত্র কয়েক মিনিটেই হামলা চালানো যাবে। এই বেলুচিস্তানেই পাকিস্তান প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছিল। পাকিস্তানের মানচিত্র দেখলে বুঝতে পারবেন পাকিস্তানের আয়তন লম্বাটে, চওড়ায় খুব বেশি না। বাগরাম থেকে বিমান হামলা করলে খুব সহজেই কাহট, পিশাওয়ার, সামুংলি এমনকি সারগোদা পর্যন্ত হামলা করা যাবে। 300 কিলোমিটার রেঞ্জের মিসাইল ব্যবহার করলে আফগানিস্তান বর্ডার না পেরিয়েই এসব বিমান ঘাঁটি উড়িয়ে দেওয়া যাবে। তখন পাকিস্তান পূর্ব দিক থেকেও মার খাবে, যেমন অপারেশন সিন্দুরে খেয়েছে, আর পশ্চিম দিকেও খাবে। এছাড়া ভারত ইরানের চাবাহার বন্দর লিজে নিয়েছে। চাইলে চাবাহারে জাহাজ থেকে মালামাল নামিয়ে ট্রাকের মাধ্যমে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায় রপ্তানি করতে পারে ভারত। সুরক্ষা থাকলে ব্যবসা করা সম্ভব। আফগানিস্তানও ভারতকে পাশে চাইছে। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, তাদের সাথে সম্পর্ক উন্নত করতে পারলে বাকি বিশ্বের দেশগুলিও তাদের দরজা খুলবে। ভারত যদি সত্যি আফগানিস্তানের বাগরাম এয়ারবেস পায় তাহলে সবচেয়ে বেশি চিন্তিত হবে পাকিস্তান আর চায়না। আমেরিকাও কিছুটা অসন্তোষ প্রকাশ করতে পারে, তবে পাকিস্তানের জন্য এটা মরণ বাঁচন লড়াই হতে পারে। কারণ বেলুচিস্তান ও খাইবার পাকের স্বাধীনতাকামী জনগণকে ভারত সহায়তা করতে পারবে। 1971-এর মতো পাকিস্তানকে ভেঙে টুকরো করাও তখন বড় ব্যাপার হবে না। তবে যেটা বললাম, এখনো পর্যন্ত ভারত কিংবা আফগানিস্তান কোনো দেশের তরফ থেকে বিমান ঘাঁটি নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কোনো খবর এলে আমরাই প্রথম খবর দেব। ধন্যবাদ।